রাখাল বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি আমার মালিকের বেতন বুঝিটা কর। মাস শেষে মালিককে নগদ টাকা দেবে, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ গ্রহণ করে যে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন বুঝিটা কর নাও, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধ দিতে হবে। খলিফা ওমর মানে মানে ভাবলেন, রাখাল ছেলে আমাকে দুধ দিলে দিল না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে রাখাল ছেলে আমানতদারির কারণেই কথাটা বললো নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বললো, তা রাখাল ছেলেকে পরীক্ষা করতে। এবার খলিফা ওমর এই রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দেবে। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে নিয়ে একদমই আমি ছাগলের দুধ গ্রহণ করে পান করবো, আমার পেটে খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দিলে তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। খলিফা ওমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে নেই, মালিক যখন গনে দেবে পালের ছাগলের কম, তখন তো আমাকে এক কারণ জিজ্ঞেস করবে, ছাগল একটা কি করতে হবে, আমি মালিককে কি করতে। খলিফা ওমর বললেন, মালিককে বলবা তুমি একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোন ক্ষমতা নাই, কাজে তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না, তুমি যে কত ভালো। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা ওমর চিনে না মুসাফির মুস্তাফির? মুসাফির। রাখাল ছেলে বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনবো। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি ওই ছাগল একটা বাঘে দিলে নিয়ে গেছে, 100 বিশ্বাস করবে মালিক, আর কোনো আপত্তি উঠাবে না। কিন্তু তুই বল, শেষ বিচারে দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি বল? এই মালিকের ছাগল বিক্রি করে পয়সা আত্মসাৎ করে খেয়া ছাগল বাড়ি ফিরে নিয়ে গেছে বলার মতো দুর্নীতি একজন নবী করলো না, না একটা অশিক্ষিত রাখাল ছেলে করলো না? অপকর্ম এইখানে অপকর্ম থেকে শুধু নবী বাঁচলেন না, একটা অশিক্ষিত রাখাল ছেলেও বাঁচল। কিভাবে বাঁচল? একমাত্র আল্লাহর কাছে কি জল দিব, এই ভয়। এই ভয়টা মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় আর কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে জাগ্রত হয় না। এটা হলো জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এমন ভয় জাগ্রত হয় যে ভয়ের কারণে সে কোন রকমের অপকর্ম, কোন রকমের দুর্নীতি, কোন রকমের জালিয়াতি করার মতো সাহস করতে পারে না। এমন খলিফা উমরের দেশের এইরকম রাখাল ছেলের অন্তরের মতো সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরে কোরআন শিক্ষার আলোতে উজ্জ্বল করার উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনের খাতিরে, এই সম্মেলনের উছিলায় আমি তো মনে করি আমার অন্তরটা যদি খলিফা উমরের দেশের শিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো হইতো, আমার জীবনটা ধন্য হইত। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো
কোরআনের আলোতে আলোকিত অন্তর রূপে গড়ে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।